হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে নিয়ান বেই সুসাকে বলে যে সম্পর্কে আমি তোমার আঙ্কেল হই, না হলে আমি তোমাকে শিখিয়ে দিতাম যে কিভাবে এগেজ করতে হয়। বেচারা সুসা তো অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। যখন কি তার চলে যাওয়ার পর নিয়ান বেই শান্তির নিঃশ্বাস নেয় যে থ্যাংক গড তার নজর চাবির উপরে পড়েনি। এদিকে সুসা রুমে এসে ভাবে সত্যি কি তুমি ট্যাং জিং সিং নয়। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে জেং তাকে সারপ্রাইজ দিয়েছিল কারণ আজ সুসার বার্থডে ছিল। সুসা এখানে অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড তাকে বলে প্রত্যেকবারের মতো এবারেও তোমার আমার বার্থডের কথা মনে ছিল। জিং বলে যে আমার মনে থাকারই তো কথা, কারণ তুমি আমার অনেক ভালো বন্ধু। সুসা বলে আমি অনেক বেশি হ্যাপি কারণ এতদিন ধরে তুমি আমার লাইফে আছো আর প্রত্যেকবারের মতো এবারেও আমার বার্থডে মনে রেখেছো। কথা বলতে বলতে সুসা বলে যে ওই দেখো শুটিং স্টার, যখন কি জিং কিছুই দেখতে পায় না, বাট সে বলে হতে পারে ওই শুটিং স্টারটি ট্যাং জিংসি, সেও তোমাকে ওখান থেকে দেখছে অ্যান্ড তোমাকে এভাবে স্যাড দেখে তার একদমই ভালো লাগেনি। যা শুনে সুসা অনেক বেশি স্যাড হয়ে যায় যখন কি জিং তাকে বার্থডে গিফট দেয় অ্যান্ড গিফটটি দেখে সে বলে HRY, এটা তো আমার নাম। জিং বলে যে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে এখন আমাদের মধ্যে ট্যাং জিংসি নেই, তাই তোমার নিজেকে আর মিস সুসা বলা উচিত হবে না। অ্যাকচুয়ালি সুসার আসল নাম হচ্ছে হুরুই, বাট তাং জিংসি তাকে সবসময় সুসা বলে ডাকতো, সেই জন্য সে এই নামটাই পছন্দ করতো। এখানে তার জিং এর এমন কথা শুনে একদমই ভালো লাগে না, বাট সে তাও তাকে থ্যাঙ্কস বলে। নেক্সট সিনে আমরা নিয়ান মেইকে দেখি যে স্টাডি রুমে যাচ্ছিল, বাট এন্ড টাইমে বাসায় সুসা পৌঁছে যায়, যাকে দেখে নিয়ান মেই বলে যে এত রাত্রে তুমি কোথায় ছিলে যে এত লেট করে বাসায় ফিরছো। সুসা বলে আপনি কবে থেকে আমার উপর নজর রাখা শুরু করেছেন। নিয়ান মেই বলে মানে এখন তোমার ফ্রেন্ডস বাসায় নেই, আর যেহেতু আমি তোমার থেকে বড় তোমার আঙ্কেল, তাই এটা আমার কর্তব্য যে তোমার সেফটির খেয়াল রাখা। সুসা তো তার কোশ্চেনের আনসার দিতে চাইছিল না, বাট সে তাকে বলে অ্যাকচুয়ালি আজ আমার বার্থডে, তাই আমি আমার ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করতে গিয়েছিলাম। এটা বলে এসে চলেই যাচ্ছিল যখন কি নিয়ান বেই ভাবছিল যে আজ আমাকে যে কোনোভাবেই আমাকে ওই কন্ট্রাক্টে নিতেই হবে অ্যান্ড সে তাকে বলে যেহেতু আজ তোমার বার্থডে চলো এটা আমরা দুজনে মিলে সেলিব্রেট করি। আমি ইউএস থেকে একটি ভালো ওয়াইন নিয়ে এসেছি, চলো সেটা ওপেন করা যাক। সুসাও এটার জন্য মানা করতে পারে না। তারপর আমরা দেখি সুসা অনেক ড্রিঙ্ক করার পরেও সে ড্রাঙ্ক হয় না অ্যান্ড সে তাকে বলে আমার মনে হচ্ছে ভালো ওয়াইন বলে তোমাকে কেউ চুনা লাগিয়ে দিয়েছে, কারণ এটা খেয়ে আমার পাশের দোকানের ড্রিঙ্ক মনে হচ্ছে। নিয়ান মেই বলে যে আমি কি করে জানবো যে তুমি এত বড় মাতাল, অ্যান্ড সে ভাবছিল যে কোনো কন্ডিশনে তাকে ড্রাঙ্ক হতেই হবে, নইলে আমি আমার কাজ করতেই পারবো না। অ্যান্ড সে বলে আমার কাছে আরো কিছু ওয়াইন আছে, চলো সেগুলো ট্রাই করা যাক। নেক্সট সিনে আমরা দেখি এখানে সুসা অনেক ভালোভাবে ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর এখানে নিয়ান বেইকে সুসার ট্যাং জিংসি মনে হচ্ছিল অ্যান্ড সে তাকে বলে তুমি জানো না আমি তোমাকে কত বেশি মিস করেছি। যখন কি নিয়ান বেই তাকে নিজের থেকে দূরে করে বলে যে তুমি তো বলেছিলে তুমি যতই খাও না কেন তোমার নেশা চড়ে না, তাহলে এইসব কি। আর এরই মাঝে তার লকেট খুলে দূরে গিয়ে পড়ে, আর যা সুসা গিয়ে তুলে অ্যান্ড বলে মাই হানি লাভ তোমার লাগেনি তো আমি তোমাকে ব্লক করছি, এবার তোমার একদমই ফ্রেন্ড হবে না। আর তার এইসব বিহেভিয়ার নিয়ান বেইও দেখছিল। সুসার এখানে ট্যাং জিংসির কথা মনে পড়ছিল। অ্যাকচুয়ালি আজ থেকে 1 বছর আগে এই লকেটটি ট্যাং জিংসি নিজের হাতে ডিজাইন করে সুসাকে গিফটে দিয়েছিল অ্যান্ড তাকে কথা দিয়েছিল আমি তোমার জন্য এরকম আরো বানাবো, আর দুজনে এই লকেটটির নাম দিয়েছিল হানি লাভ। অ্যান্ড প্রেজেন্ট টাইমে এখানে সুসা নিয়ান মেইকে বলছিল ট্যাং জিংসি তুমি অনেক বেশি খারাপ, আমার থেকে কথা লুকাও তুমি, বাট কোনো ব্যাপার নয়, আমার খারাপ লাগেনি কারণ আমি তোমাকে ভালোবাসি। এরপর সে তার কাছে গিয়ে কখনো তার চুল টেনে ধরে কখনো আবার তার গাল টেনে ধরে আর বলছিল আমি তোমাকে অনেক টাইম ধরেই দেখিনি। নিয়ান বেই তাকে আটকানোর চেষ্টা করছিল, বাট আটকানো তো দূরের কথা, সে উল্টে তার কোলে এসে বসে পড়ে অ্যান্ড বলে আমি তোমার অ্যাপস অ্যান্ড সিক্স প্যাকও দেখতে চাই, সেগুলো কি সব আগের মতোই আছে। নিয়ান বেই তার হাত ধরে বলে যে হুররি তুমি আর একবার যদি এমন করো তাহলে আমি তোমাকে সবকিছু দেখিয়ে দেবো। সুসা বলে দেখিয়ে দেবে মানে এমন ভাবে বলছো যেমন আগে আমি কখনোই দেখিনি। তার জন্য নিয়ান বেইও কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল অ্যান্ড সে তাকে কিস করতো তার আগেই বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে সুসার টোন হয়ে যায়। এরপর আমরা নিয়ান বেইকে দেখি সে স্টাডি রুমে গিয়ে ভাবছিল এখন হুরুই ঘুমিয়ে গিয়েছে, তাই এবার আমাকে সিরিয়াস হয়ে আমার কাজ করতে হবে। লকার থেকে ডায়মন্ড মাইন্ডের প্রজেক্টের পেপার বের করে তার ফটো ক্লিক করে নেয় অ্যান্ড সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, তখনই তার সামনে সুসা চলে আসে অ্যান্ড সে তাকে বলে তুমি এখানে কি করছো আর তোমার হাতে এটা কি, তুমি কি লুকোচ্ছো আমার থেকে, দেখো আমাকে। নিয়ান বেই কোনো রকম ভাবে চাইছিল না যে সুসা এ ব্যাপারে জানতে পারুক, তাই সে ভাবে আমার কাছে এখন আর একটাই রাস্তা আছে অ্যান্ড সে সুসা
সুসা 2 হাত চেপে ধরে অ্যান্ড বলে, সুসা তুমি এটা কি করছো? আমি ট্যাং জিংসি, তুমি কি আমাকে চিনতে পারছো না যা শোনা মাত্র? সুসা তার কথাতেই হারিয়ে যায় অ্যান্ড বলে, ট্যাং জিংসি তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? আমি জানতাম যে তুমি ফিরে আসবে। অ্যান্ড তাকে হাগ করে সে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল, তুমি অনেক বেশি খারাপ, আমার ব্যাপারে তুমি একবারও ভাবলেও না, আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর এইভাবে তাকে কান্না করতে দেখে ট্যাং জিংসিরও অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড বলে যে, তুমি তোমার কান্না বন্ধ করো, আমি কথা দিচ্ছি তোমাকে আজ ছেড়ে কখনোই যাব না আমি। আর এখানে সুসা তাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।